পিবি স্টোরিভার্সে আপনাদের সবাইকে স্বাগত। গল্প শুরু করবার আগে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের আরও উৎসাহের সঙ্গে কাজ করতে সাহায্য করবে। আজকের গল্প প্রেমাংশু ভট্টাচার্যের লেখা নির্জন তালতলা। রাহুল শহরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয় নিয়ে পড়াশোনা করে। বহুদিন পর সে ছুটি পেয়ে গ্রামে ফিরছে। গ্রামে রাহুলের দাদুর বাড়ি। ছোটবেলাতে তার বাবা মা এক পথ দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে সে দাদুর কাছেই থাকে। আকাশে আলো নিভে আসছিল ধীরে ধীরে, আর মেঘে ঢাকা গোধূলির আকাশ যেন একটা অজানা আতঙ্কের ইঙ্গিত দিচ্ছিল। গ্রামের পথে যেতে যেতে রাহুল আপন মনে নিজের সঙ্গে কথা বলছে। বহুদিন পর আজ বাড়ি ফিরছি, আর তর্স হইছে না। কতদিন দাদুর মুখখানি দেখিনি। বাড়িতে ফিরে আজ দাদুর সঙ্গে জমিয়ে আড্ডা দেব। এই তো চলে এসেছে আমার গ্রাম। গ্রামে পা রেখেই যেন একটা অদ্ভুত অনুভূতি। চারদিক শান্ত, ঠান্ডা হাওয়া, কিন্তু এই শান্তির মধ্যে কেমন যেন একটা অদৃশ্য ভার। যাই হোক, বাড়ি যাই। দাদু, ও দাদু, আরে আমি চলে এসেছি গো। আয় আয় ভাই আয়, কত বড় হয়ে গেছিস, কিন্তু এত রোগা হয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া করিস না নাকি ঠিক মতো? দে দে, বস্তাখানি আমাকে দে। এই তো এসে শুরু করলে তো বকা দিতে। দূর, না এলেই ভালো হতো। খুব বড় হয়ে গেছিস নয়, দেবো দেখবি কানটা মুলে। যা যা, হাত পাটা ধুই আয়। তোর প্রিয় সুজির হালুয়া বানিয়েছি, খাবি না নাকি? বলো কি দাদু, এখনই আসছি। খাওয়া দাওয়া শেষে রাহুল দাদুকে এমন এক প্রশ্ন করল। দাদু, ওই তাল গাছগুলোকে তালতলা বলে, তাই না? গাড়িতে আসার সময় কয়েকজন তালতলা নিয়ে কী সব কথা বলছিল, কি কবে মুক্ত পাবে, কী সব বলছিল। দাদু গম্ভীর গলায় বললেন, ও জায়গাটা নিয়ে কোনো প্রশ্ন করবে না দাদু ভাই। সন্ধ্যের পর ওদিকে যেও না, খালি চোখে সব দেখা যায় না, বুঝলে? রাহুল হেসে উড়িয়ে দিল। শহরের পরিবেশে থাকা শিক্ষিত ছেলে ভূত প্রেতে বিশ্বাস করবে থরি, কিন্তু গ্রামের পরিবেশে তো বিষয়টা অন্য। কথোপকথন শেষ হবার পর রাহুল দাদুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল, আর দাদু একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। হে হে প্রভু, দাদু ভাইকে ওই ওই অপায়া তালতলা থেকে বাঁচিও প্রভু। পরের দিন সকালে রাহুল দাদুর সঙ্গে বাজার যায়, গ্রাম ঘুরে খুব আনন্দ করে। বিকালে দাদুর সঙ্গে লুডো খেলে, গল্প করে, আরও কত কি। আনন্দে দাদুর চোখ দিয়ে জল বেরিয়ে যায়। নাতির ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় তো। সন্ধ্যা হয়ে নামে, আর তারপরেই। হ্যাঁ ভাই বল, কি হলো, শুনতে পাচ্ছিস না? হ্যালো। রাহুল মোবাইলে কথা বলতে বলতে তালতলার দিকে চলে যায়। হঠাৎ করে মোবাইলের নেটওয়ার্ক চলে গেল। চারিদিক নিস্তব্ধ, একটা পাতাও নড়ে না। বাতাস থমকে আছে। হঠাৎ তালগাছের গোড়ার দিকে একটা ছায়া মতো দেখতে পেল সে। এক নারীর দেহ, চুল যেন মুখের ওপর ঝুলে আছে। সে দাঁড়িয়ে, কিন্তু তার পা মাটিতে নেই। কে কে ওখানে? কে কে তুমি?
উত্তরের অপেক্ষা না করেই রাহুল চিৎকার করে দৌড় দিল। গা ঘেমে একবারে ভিজে গেছে। বাড়ি ফিরে দাদুকে সব বলল। দাদু, দাদু, ওই তালতলায় ওইখানে এক নারীর। পুরো কথা শেষ না হতেই দাদু সব বুঝে গেছিল। দাদু উত্তেজিত হয়ে বললেন, তোমাকে বারণ করেছিলাম তো দাদু ভাই ওখানে যেতে। বেশ বেশ, ভয় পেও না, শান্ত হও। কিছু সময় যাবার পর রাহুল তার দাদুকে জিজ্ঞাসা করল, দাদু, ওটা কি ছিল ওটা? কাকে দেখলাম ওখানে আমি? দাদু শান্ত গলায় বলল, বলছি, তবে শোনো ওই তালতলার ইতিহাস। আজ থেকে 25 বছর আগে ওই তালতলার কাছে এক নববধূর দেহ পাওয়া গিয়েছিল। গলায় কাপড় পেঁচানো ছিল। সবাই বলে সে নাকি আত্মহত্যা করেনি, বরং... দাদু আর কিছু বললেন না, শুধু জানলার দিকে তাকিয়েছিলেন অনেকক্ষণ। রাহুল তখন টের পেয়েছিল যে তালতলায় কিভাবে এরকম আত্মহত্যা করা সম্ভব। কি লুকাচ্ছে দাদু? সেদিন রাতে রাহুলের ঘুম ভেঙে যায় হঠাৎ। জানলার বাইরের দিকে তাকিয়ে সে দেখে একজন মহিলা জানলা দিয়ে তাকিয়ে আছে রাহুলের দিকে। কি ভয়ঙ্কর তার চোখ! কোনো মতেই তার চোখের দিকে তাকানো সম্ভব হয়ে ওঠে না। কি বিভৎস মুখ তার! বেনারসি শাড়ি, ঝাঁকড়া চুল। হঠাৎ সে বলে উঠল, আমার বিচার করো, আমি এখনো প্রতীক্ষায় আছি। রাহুল চিৎকার করতেই দাদুর ঘুম ভেঙে যায়। দাদু জানলার বাইরে তাকিয়ে দেখতেই মুখ একবারে ফ্যাকাশে। নিমেষের মধ্যেই সে নারী কোথাও উধাও হয়ে গেল। সেদিন সারা রাত দাদু আর রাহুল কোনো মতেই দু চোখের পাতা এক করতে পারেনি। পরদিন সকালে দাদু রাহুলকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে, কিন্তু যাওয়ার আগে তালতলায় এক পলক নজর দেয় রাহুল। বিচার? কিসের বিচার? আত্মা শান্তি চায়, ন্যায় চায়। গাড়ির জানালা দিয়ে তালতলার দিকে তাকিয়ে থাকতে থাকতে রাহুলের মনে হলো হয়তো সত্যি কেউ এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছে, তাল গাছের ছায়ার নিচে অপেক্ষা করছে। আপনাদের জন্য পার্ট 2 খুব তাড়াতাড়ি আনবো। আশা করছি আজকের গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে কোন জায়গাটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো। আশা করছি আপনাদেরকে সন্তুষ্ট করতে পেরেছি। এতক্ষণ আপনারা দেখছিলেন পিবি স্টোরিভার্স। আমাদের আবার দেখা হবে অন্য আর এক গল্পে। নমস্কার।